ভূমিকম্প আসে, আইসা চকি দিয়া চলে যায়, দেখা দিয়া চলে যায়। ভূমিকম্পের জিজ্ঞাসা করা হয়, গেছিলেন, কাম করলেন না? কই কেমনি করবো? গিয়ে দেখি রাত্রি 3টার সময় এই মাসুম বাচ্চাগুলো কোরআন পড়তেছে, কোরআনের চর্চা হয়, কোরআনের শিক্ষা দেওয়া হয়, তালিম দেওয়া হয়। গোটা এলাকাকে আল্লাহ আসমানি জমিনি গজব থেকে হেফাজত করে। বাংলাদেশের মানুষ তো টের পায় না। গোটা বিশ্ব যখন করোনায় লন্ডভন্ড, করোনায় লন্ডভন্ড, তখন বাংলাদেশ সেই রকম ভাবে আক্রান্ত হয়নি, ঠিক না? এটা বোধহয় তখনকার প্রাইম মিনিস্টারের বরকতে বোধহয় এরকম হয়নি, প্রেসিডেন্টের বরকতে মনে হয় এরকম হয়, অথবা স্বাস্থ্যমন্ত্রীর বরকতে হয়নি। এই সকল কুচি কাছা মাসুম বাচ্চাদের বরকতে গোটা জাতিকে আল্লাহ হেফাজত করেছে। চিন্তা করতে পারে। অথচ আফসোস লাগে, যার জন্য একটা গ্রামগঞ্জের একটা বাক্য আছে, যার জন্য কান্দি তার চোখে পানি নেই, ঠিক না? যার জন্য কান্দি তার চোখে কি নাই জানি না। কত বড় যে রহমত এই সকল মাদারিস, কোরআনের প্রতিষ্ঠান, গোটা জাতির জন্য রহমত, ঠিক কিনা বলেন? ভূমিকম্প আসে, আইসা চকি দিয়া চলে যায়, দেখা দিয়া চলে যায়। ভূমিকম্পের জিজ্ঞাসা করা হয়, গেছিলেন, কাম করলেন না? কই কেমনি করবো? গিয়ে দেখি রাত্রি 3টার সময় এই মাসুম বাচ্চাগুলো কোরআন পড়তেছে। আমি তখন ভূমিকম্প আল্লাহকে বলে যে রং লোকেশন, লোকেশন রং। মনে হয় আল্লাহ যে এলাকায় পাঠাইছেন এরা বোধহয় আযাবের উপযুক্ত না। আল্লাহ কই কেন? কই যে ছোট ছোট বাচ্চারা তোমার কালাম তিলাওয়াত করতেছে, আর এই এলাকার মানুষ এদেরকে মহব্বত করে, কি করে এদেরকে ভূমিকম্প দিয়ে মাইরা ফেলায়। আল্লাহ কয় এই মাসুম বাচ্চাদের ওসিলায় গোটা জাতিকে আমি মাফ করে দিই। বুঝি না আমরা এই কোরআনের মাদ্রাসাগুলো যে কত উপকারী, অথচ একটা সময় এ দেশে কোরআনের মাদ্রাসা সম্পর্কে যত প্রভাকাণ্ডা, সন্ত্রাসীদের আস্তানা, মৌলবাদের জঙ্গি প্রজনন কেন্দ্র বলে নাই মনে হয় এগুলো। আর একদল হলুদ সাংবাদিক আছে, হলুদ সাংবাদিক চিনেন তো? মাদ্রাসার মধ্যে যদি একটু কিছু হয়, কোন হুজুর যদি একটা ছাত্রকে শাসন করে একটা বেত লাগা, হলুদ সাংবাদিক শত শত আয়সা জমা হয়ে যায়। কথা কয় না? কারণ ওদের তো চুলকানি আছে আগের থেকে। এরা ওই হলুদ সাংবাদিকরা করোনার সময় লেখালেখি করছে, দেখেন যে করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে তাকে দাফন করা যাবে না, আগুনে পোড়াই দিতে হয়, বলে নাই কথা? এরা চাইছিল এই সুযোগে দাদাদের কালচারটা বাস্তবায়ন করা যায় কিনা। দাদা বুঝেন তো? জিজ্ঞাসা করা হলো, কেন পোড়াইতে হবে কেন? মুসলমানদেরকে তো পোড়ায় না, মুসলমানকে তো ইজ্জতের সাথে আমরা দাফন করি। বুঝেন নাই, করোনা এত পাওয়ারফুল মহামারী। করোনায় আক্রান্ত হয়ে যে মানুষটা মারা যায়, তাকে যদি কবরস্থানে দাফন করা হয়, যত মানুষ কবরে শুয়ে আছে সব করোনায় আক্রান্ত হয়। বুঝতে পারছি? যত মানুষ কবরে শুয়ে আছে ওরাও কি হয়ে যাব? এই জন্য ওই বেটারে জ্বালাই দিলে করোনাও কি হয়ে যাব? জ্বলে যাবে। ফাজি কোথাকার, শয়তান কোথাকার, চিন্তা করছে। অথচ আমরা দেখি এক ঝাঁক তরুণ আলেমে দ্বীন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেখানে আমাদেরকে ডিরেকশন দিয়েছে, ডিসিশন দিয়েছে যে করোনায় আক্রান্ত যারা হয় তাদের ধারে কাছে যাওয়া যাবে না। এই জন্য বাবাকে ঘরে তালা দিয়া পুরা পরিবার বাইরে, এক গ্লাস পানি চাইছে তাও দেয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফতোয়া শুনে কাজ করছে। অথচ ওলামায়ে কেরাম চোখে আঙ্গুল দিয়া দেখাই দিয়েছে লা আদওয়া
ওয়ালা তিয়ারাতা ওয়ালা হাম্মাতা ওয়ালা সাফার। ইসলামের ছোঁয়া আছে বলতে কিচ্ছু নাই, ঠিক না? ওরা অলিতে গলিতে মহল্লায় গিয়ে মানুষকে বলছে যদি কেউ করোনায় আক্রান্ত থাকেন আমরা তার সেবা দেওয়ার জন্য আসছি, করোনায় কেউ মারা গেলে তাকে দাফন করার জন্য অ্যাম্বুলেন্স নিয়ে আসছি। একজন আলেমও করোনায় আক্রান্ত হয়। যারা এই সেবা দেওয়ার জন্য ঘোরাঘুরি করছে খবর নেওয়া দেখেন একজন আক্রান্ত। আর যারা ডিস্টেন্স রক্ষা করার জন্য নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য গ্লাসের ভিতরে ঢুকছে, ভার্চুয়ালে কথা বলছে, গোটা বডিটা প্যাকেট করে ফেলাইছে। দেখছেন না আপনারা? মাস্ক লাগাইছে 10টা থেকে 12টা। করোনা তুই কোন দিক দিয়ে ঢুকবি দেখি। গ্লাসের ভিতরে ঢুকে ভার্চুয়ালে কথা কয়। করোনা ওনার গ্লাসের ভিতরে যায়, কয় স্যার আসসালামু আলাইকুম। উনি কি তুমি কে? কয় স্যার আমি ওই করোনা যে করোনার ভয়ে আপনি গ্লাসে ঢুকছে। তুমি কি করে আসলা? কয় স্যার আমি তো অনেক, এই যে একটা কলম দিয়ে ফুটা দিলে এটাকে চন্দ্রবিন্দু বলে, ইংলিশে বলে স্টপ, এটাকে কোটি কোটি ভাগ করা হলে আমি তার চেয়ে আরো ছোট। আল্লাহু আকবার। তো আমার ঢুকার জন্য বড় রাস্তার দরকার না। আপনি গ্লাস ফিটিং করতে গিয়ে স্ক্রু লাগাইছেন না, এটা ছিদ্র দিয়ে ঢুকে গেছে। কথা কয় না। আমার কথা বুঝতেছেন? কয় মাদ্রাসায় যেতে পারিস, মাদ্রাসা খোলা ফোলা পাইন সব, কোনো ডিস্টেন্স নাই, কোনো মাস্ক টাস্ক কিছু নাই। কয় স্যার মাদ্রাসার সামনে আল্লাহর কুদরতি সাইনবোর্ড লাগানো আছে, প্রবেশ নিষেধ। কি লাগানো আছে? প্রবেশ তো নিষেধ। যাব কেমন? বস্তিতে যেতে পারিস না? বস্তিতে সব গাদাগাদি করে একটা রুমে 10 জন থাকে। বস্তিতে যাব কেমন করে? আমি একজন ভিআইপি, আপনি একজন ভিআইপি। ভিআইপি রে চিনে? বস্তির মানুষগুলো নিম্নবিত্ত, ওদের কাছে ভালো লাগে না, থাকা। এই জন্য দেখা গেছে যত ভিআইপি আছে ওইগুলি করোনায় বেশি মারা গেছে। মন্ত্রী, মিনিস্টার, উপদেষ্টা, বড় বড় শিল্পপতি, যমুনা গ্রুপের মালিক ছিলেন নজরুল ইসলাম বাবু, তাই না? ওনার তো টাকা পয়সা বলতে ছিলই না। কি বলে? বিদেশ থেকে 7টা দেশ থেকে 7 জন ডাক্তার হায়ার করে আনছে। এক একজনের বীজের তো কমপক্ষে 500 টাকা হবে। কি কম? 7 জন ডাক্তার হায়ার করে নিয়ে আসছে। এরা বোর্ড বসে চিকিৎসা করছে। রাখতে পারছে? ইমানদার মুসলমানদের আকীদার বিশ্বাস বিশ্ব স্বাস্থ্য সংস্থার উপরে নয়, আল্লাহর নবীর সেই 1500 বছর পূর্বের হাদিসের উপর। রোগের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? কেন? গোটা বিশ্ব যখন করোনায় আক্রান্ত, অসহায়, সারেন্ডার, তখন এই বাংলাদেশকে আল্লাহ সবচেয়ে বেশি নিরাপদ রাখছে মাদ্রাসাগুলোর কারণে। কিসের কারণে? আল্লাহ পাক বলেন কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আল্লাহ বলেন পয়গম্বর পৃথিবীর মানুষগুলোকে আপনি জানিয়ে দেন, না না, যারা কোরআন হাদিসের বিদ্যা অর্জন করে, যারা অর্জন করে না, এরা কোনোদিন সমান হতে পারে না। কথা কয় না? যারা কোরআন পড়ে, যারা কোরআন পড়ায়, যাদের সিনায় আসমানি ইলম আছে, যদিও এরা অনেক ভদ্র, কিন্তু আল্লাহ ডাক দিয়া কয় তাদের সিনার মধ্যে এমন তাকত রেখে দিয়েছি, এমন শক্তি রেখে দিয়েছি, এরা যদি 2টা হাত তুলে, হাত তুলতে দেরি হয়, আসমান থেকে তাদের পক্ষে সাহায্য আসতে দেরি হয় না।
আমার আগে মাইজি সাহেব ইবাদুর রহমানের কোয়ালিটি বর্ণনা করেছেন, সব পারে নাই। ইবাদুর রহমান তাদের একটা কোয়ালিটি হলো ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এরা জাহেলদের জবাব তাদের মতো করে দেয় না। যতই কটাক্ষ করো তাদের জবাব দেয় না, এরা সালাম দিয়ে চলে আসে। কথা বলেন ঠিক? আমাদের কি উপের বড় বড় সেমিনারে বলা হয়েছে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও, কথা কয় না। আমাদেরকে লক্ষ্য করে বলা হয়েছে তুম আপনি প্যারি পাকিস্তান মে চলে যাও। আমরা তাদের জবাবে কোনোদিন বলি নাই তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও, কথা কয় না। কোনদিন আমরা বলি নাই তুম আপনি প্যারি হিন্দুস্তান মে চলে যাও। আল্লাহ কয় তোমাদের বলা লাগবে না, আমি কায়দা করতেছি হিন্দুস্তানে পাঠানো। কথা কয় না। কে পাঠাইছেন? আলেম উলামারা বাংলাদেশে আছে না পাকিস্তানে গেছে? কওমি মাদ্রাসা আছে না বন্ধ হয়ে গেছে? কওমি মাদ্রাসার দায়িত্ব, কোরআনের দায়িত্ব কে নিয়েছেন? আর জোরে বলতে হবে কে নিয়েছেন? আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাযিল করেছি, কোরআন সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। তাই তো হাফেজে কোরআনদের সিনার মধ্যে 30 পারা কোরআন কে সংরক্ষণ করেছেন? আরো জোরে বলতে হবে কে? দূরবীন দিয়ে দামি দামি যন্ত্র দিয়ে যদি তালাশ করা হয় তাইলে মনে কোরআনের অক্ষরগুলো তাদের সিনার মধ্যে দেখা যাবে। একটা অক্ষরও তালাশ করে পাওয়া যাবে না। কিন্তু আল্লাহর কসম, গোটা বিশ্ব থেকে যদি কোরআনের কপিগুলো জ্বালিয়ে দেওয়া হয়, কোরআনের কপিগুলো যদি সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হয়, আপনাদের কি ধারণা পৃথিবীর মধ্যে কোরআন থাকবে না? জোরে বলেন। একটা হাফেজ, তাকে বলা হবে হাফেজ। আয় আয় কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত শুরু করে দাও। ওই হাফেজ দাঁড়াইয়া সূরাতুল ফাতিহা থেকে তেলাওয়াত স্টার্ট করবে। সূরাতুন নাসে গিয়ে লাস্ট অফিস দিবে। সুবহানাল্লাহ জোরে বলেন। মোবাইলের মাধ্যমে, রেকর্ডারের মাধ্যমে গোটা কোরআন আবার রেকর্ড হয়ে যাবে। গোটা বিশ্ব থেকে যদি কোরআনকে বিলুপ্ত করে দেওয়া হয় তাহলে পুনরায় আবার কোরআন পৃথিবীর মধ্যে জিন্দা হয়ে যাবে। ব্যবস্থাটা কে করেছেন? আরো জোরে বলেন কে করেছেন? আল্লাহ বলেন আমি যেহেতু কোরআন নাজিল করেছি, কোরআনের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে আমার কালামকে, কোরআনের লাইটকে অফ করে দেওয়ার জন্য, যারা অফ করতে আসবে তারাই অফ হয়ে যাবে। কোরআনের লাইটকে কিয়ামত পর্যন্ত কেউ অফ করতে পারবে না। নূরে হক शम्अ इलाही को बुझा सकता है कौन? नूर हक शम्अ इलाही को बुझा सकता है कौन? जिसका हामी है खुदा उसको मिटा सकता है कौन? যে কোরআনের দায়িত্ব, সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছে। কোন বাপের বেটার ক্ষমতা নাই কোরআনকে অফ করে দিবে। কথা বলেন ঠিক? কুহু সারি হাত দব যাতে
तूफान यहाँ रुक जाते हैं কবি বলে যত ষড়যন্ত্রই যত পাওয়ার নিয়ে আস এখানে আসলে কুকুরের মতো লেজ গোটায় ফেলায় যারা ষড়যন্ত্র করে অতীতের ইতিহাস বলে